বাপরে বাপরে কি কাণ্ড হলো যে সব লন্ড ভণ্ড, সুষ্ঠ কাজ হলো পণ্ড। দেখুন দেখুন তিন বগার কাণ্ড, কি কাণ্ড, আহা কি কাণ্ড। দেখুন দেখুন সবে তিন বগার কাণ্ড, কি কাণ্ড, আহা কি কাণ্ড। দেখুন দেখুন সবে তিন বগার কাণ্ড। বাপরে বাপরে কি কাণ্ড হলো যে সব লন্ড ভণ্ড, সুষ্ঠ কাজ হলো পণ্ড। দেখুন দেখুন তিন বগার কাণ্ড, কি কাণ্ড, আহা কি কাণ্ড। দেখুন দেখুন সবে তিন বগার কাণ্ড, কি কাণ্ড, আহা কি কাণ্ড। দেখুন দেখুন সবে তিন বগার কাণ্ড। এক গগা হাদা মোদা, আরেক গগা সাদা সিধা, আরেক গগা ভোঁয়ার গোবিন্দ। এদের নিয়েই যত কাণ্ড, কি কাণ্ড, আহা কি কাণ্ড। দেখুন দেখুন সবে তিন গগার কাণ্ড, কি কাণ্ড, আহা কি কাণ্ড। দেখুন দেখুন সবে তিন গগার কাণ্ড। দেখুন দেখুন সবে তিন গগার কাণ্ড। দেখুন দেখুন সবে তিন গগার কাণ্ড। যা বাবা, ফোনটা কেটে দিল। কার ফোন ছিল? ও ম্যাডাম, আপনি এসে গেছেন, গুড নিউজ। কত টাকা বলে আউট? ব্যবসা ছেড়ে ক্রিকেট খেলছে নাকি? না না, আজকালের মধ্যে পা দুটো ভেঙে একেবারে বিছানায় শয্যাশায়ী হয়ে যাবে। দেখি এবার কিভাবে বিডিং এ উপস্থিত হতে পারে। কি যাতা বলছেন? গদা ধরে পা ভাঙবে কেন? গুন্ডা থেকে দিয়েছি পা ভাঙার জন্য। সর্বনাশ করেছেনটা কি? ঝড়ের বেশ গুন্ডা ডন 3 কে লাগিয়ে দিয়েছি। কে ডন 3? অমিতাভ বচ্চন ডন 1, শাহরুখ খান ডন 2, বেটে কাকা ডন 3। কে আপনাকে এই কাজ করতে বলেছে? কেন, আপনি বলেছেন। আমি আপনাকে ওর পা ভাঙতে বলেছি? না, তা বলেননি, বলেছেন ওকে আটকাতে। এছাড়া তো আর কোনো রাস্তা নেই ওকে আটকাবার ম্যাডাম। শিগগিরই আটকান, ওই গুন্ডাটা ওকে কি করবে কে জানে। যতদূর সম্ভব গাড়ি দিয়ে ওরা চাপা দেয়, কিন্তু আমি বারণ করেছি পা দুটো ছাড়া বাকি সব অঙ্গগুলো যেন ভালো থাকে। বেরোন বেরোন, শিগগিরই বেরোন। এক্ষুনি কি আপনার এই ডনকে বারণ করুন। আর শুনুন, গদাধরের যদি কিছু হয় আপনাকে আমি পুলিশে দেব। ভগবান, কত পাপ করলে একজন মহিলা বস কপালে দিতে। সবে গিয়ে নিয়ে হয়নি। কি বললেন? যাচ্ছি তো। আচ্ছা, কি করি কি করি এখন? কি করি? গদাধরকে একটা ফোন করি। হ্যাঁ, আরে ফোন করি। ফোনটাকেও বিজি করে রেখেছি। চলে যাবো ওর কাছে, চলে যাই। কিন্তু এতদিন পর যদি আসুন আসুন, হ্যাঁ আসুন, হ্যাঁ আসুন, বসুন বসুন, আমি দিদিমণিকে ডেকে দিচ্ছি। তুমি আমার বাড়ি পর্যন্ত চলে এসেছো? তোমার এত বড় আসপর্ধা? মা কালী দিদি বলছি, এটা যে তোমার বাড়ি আমি জানতামই না। ওই গদাটা আসতে বলেছিল। এই দেখো না, কর কে গদাটা? তোর দাদা, ওই গদাধর গাঙ্গুলি। মিথ্যেবাদী, ঠক, জোচ্চোর, তুমি আমাকে বোকা ভেবেছো? দাঁড়াও, আমি এক্ষুনি দাদাকে ডাকছি। তারপর আজ আর তোমায় পুলিশের হাতে তুলে দিতে কেউ আটকাতে পারবে না। ডাকো না। উনি আমার বৌদির সাথে আমাদের বাড়িতে গিয়েছিলেন। হ্যাঁ, নইলে এই কার্ডটা আমি পেলাম কোথা থেকে? কে তোমার বৌদি? ফেরগুল? আহা, গুল না, তোমাদের অফিসে সবে জয়েন করেছে পার্সোনাল সেক্রেটারি মিসেস অপর্ণা সেন, আমার বৌদি। জিজ্ঞাসা করো তোমার দাদাকে। ওরে মিথ্যেবাদী, মিথ্যে কথাটাও গুছিয়ে বলতে শেখোনি। আমার দাদার অফিসে কোনো বিবাহিত মহিলা কাজ করে না।
আর এটা সারা পৃথিবীর লোক জানে। আর এটা তুমি জানো না? এইখানেই তো গেরাকম। ওই তোমার দাদাকে বুদ্ধু বানিয়ে আমার দাদা আমার বৌদিকে তোমাদের অফিসে ঢুকিয়ে দিয়েছে। এই কি মামা, কিসব ভুলভাল বলছি গো? হ্যাঁ, আমার দিদিকে আমি বারবার না বৌদি বলছি, বুঝলে তো? আমার না মাথা খারাপ, লোকটা না আবার চাকা দিয়েছে, বুঝলে তো? কি করি বলো তো? ওই ডাক্তার দেখাতে হবে। হ্যাঁ শোনো, মানে বলতে চাইছে দিদি, আর মুখে বার চলে আসছে শুধু বৌদি। তুমি না অন্য মাস্টার খুঁজে নিও, বুঝলে? আমি চলি। হ্যাঁ রামুদা, তুমি নিচে এসে দরজাটা বন্ধ করে বাইরে দাঁড়িয়ে থাকো। যদি দেখো আমি পেরে উঠছি না, তুমি তাহলে পুলিশ ডাকবে, কেমন? মরে যাবো প্লিজ, এমন করো না। শোনো না, আমি না পাগল মানুষ, বুঝলে তো? ওই কি করতে কি করে ফেলেছি। শোনো, বলছিলাম কি, লক্ষ্মীটি ছেড়ে দাও না গো, বিশ্বাস করো, কথা দিচ্ছি আর কোনোদিন তোমাদের বাড়িতে আসবো। ঘুঘু তুমি বারে বারে খেয়ে যাও ধান, আজকে বধিব আমি তোমার পড়া। মুখ ফসকে আসল কথাটা বেরিয়ে গেছে, তাই না? এইবার আমার কাছে সব ক্লিয়ার। কি ক্লিয়ার? তুমি তোমার ফ্যামিলি আমার দাদাকে চিট করেছো, চিটিং বা 420। একজন বিবাহিত মহিলাকে আইবুড়ো বানিয়ে চাকরিতে ঢুকিয়ে দিয়েছো। এইবার যাবে কোথায়? তোমার বৌদি চাকরি করা আমি বার করছি। এই তোমার পায়ে পড়ছি, নাক বলছি, কান বলছি, বিশ্বাস করো, তুমি এরকম করো না। আমি তো শুধু তোমাকে আই লাভ ইউ বলেছি, এর বেশি কিছু তো বলিনি। মহাপুরুষেরা বলেছেন মানুষকে ভালোবাসতে, তাই তোমাকে ভালোবেসেছি। সেই জন্য তুমি চুপ! এর টুপি দেওয়ার ধান্দা করলে এক্ষুনি দাদাকে ডাকবো। টুপি না, বিশ্বাস করো, আমরা না তোমাদের মতো এত বড় লোক নই, ছাপোষা মধ্যবিত্ত। তাই দাদা বৌদিকে তোমাদের অফিসে চাকরিতে ঢুকিয়েছি, সংসারটা একটু ভালোভাবে চলার জন্য। এখন যদি বৌদিটা চলে যায় তাহলে একটু খেতে পাবো, কিন্তু দাদারটা চলে গেলে একেবারে সবাই করবো। প্লিজ প্লিজ, আমাদের এত বড় ক্ষতি করো না প্লিজ। এখন স্বীকার করছি আমার অন্যায় হয়েছে। আসলে তোমাকে এভাবে রাস্তার মধ্যে ধরে প্রেম নিবেদন করা ম্যাচুরিটি নেই তো, তাই বুঝতে পারিনি। তুমি রাজকন্যা, তোমাকে পেতে হলে রাজপুত্র হতে হয়। আমাদের মতো প্রজাদের এসব স্বপ্ন দেখার কোনো মানেই হয় না। আমাকে ক্ষমা করো, আমার উপর রাগ করে আমার পরিবারটা সর্বনাশ করো না। চুপচাপ বসো, ওখানে বসো। তাকাও আমার দিকে, তাকাও আমার দিকে। এবার বলো তো কেসটা কি? কিন্তু খবরদার ভুল দেওয়ার ধান্দা করো না। তুমি? আমি স্বপ্ন দেখছি না তো? হ্যাঁ, তোমার তো এখন স্বপ্ন দেখারই সময়। চারিদিকে রঙিন বসন্তকাল। এই কথা বলার জন্য এতদূর কষ্ট করে এত বছর বাদে এলে ফোনে বলে দিতে পারতাম। ফোনেই বলতাম, তোমার কাছে আসতে আমার বই গেছে। তুমি তো হঠাৎ ফোনও পাওয়া যায় না। আচ্ছা, কার সাথে সারাদিন এত কথা বলে? সেই কৈফিয়ত তো আমি আমার অপোনেন্ট পার্টির কাছে দেবো না। মানে? দেখো, তুমি আমার বাবাও নাও, কিংবা আমার মাও নাও, কিংবা আমার বউও নাও, আমি কার সঙ্গে ফোনে কতক্ষণ কথা বলি, কেন কথা বলি, তার জবাব দিয়ে আমি তোমার কাছে করবো কেন?
ও সরি সরি সরি। এই তুমি দাঁড়িয়ে আছো কেন? বসো। তোমার সেই আক্কেলটাই দেখছিলাম। তোমার সামনে একজন জলজ্যান্ত মহিলা দাঁড়িয়ে আছে, আর তুমি তাকে বসতেও বলছো না। এতখানি অধঃপতনে গেছো তুমি। আজকাল কাদের সাথে মিশছো? কাদের সাথে কথা বলছো? যা বাবা, তুমি যদি অচেনা অজানা পর দিই তাহলে না কথা ছিল, কিন্তু তুমি তো আমার কে কে কে? আমি তোমার কে? আমি তোমার মা, বোন, শাশুড়ি না শালি যে তোমাকে আপন ভেবে? সে তো ঠিকই, আমিও তোমার কেউ নই, তুমিও আমার কেউ নও। Our identities, we are enemy. জানিয়েছো কবে চাই হঠাৎ এতদিন বাদে কি জন্য এলে? ব্যবসা চালাতে পারছি না, সমস্যায় পড়েছে, সাহায্য টাহায্য দরকার। তার জন্য অ্যাডভাইস দিতে আমি তোমার কাছে আসবো না। তার জন্য টাটা, বিড়লা, আম্বানি এরা আছে। শোনো, তোমার বড় বিপদ, তোমাকে আমি সাবধান করতে এসেছি। একটু সাবধানে থেকো, তোমার প্রাণহানি হতে পারে। আর তোমার পা দুটো একটু সাবধানে রেখো। আর বাড়ি থেকে বেশি বেরিও না এখন। আজকাল কি জ্যোতিষ চর্চা করছি? শোনো, আমি কিন্তু ইয়ার্কি করতে আসিনি আমার অমূল্য সময় নষ্ট করে। তাই তো ভাবছি এটা আবার কোন ছক? ব্যবসায় হারাতে না পেরে এটা নতুন কোনো ছক নয় তো? মানে তুমি কি ভেবেছো আমি তোমার কথা শুনে বাড়ি থেকে বেরোনো বন্ধ করে দেবো, আর সেই ফাঁকে তুমি ফটাফট অর্ডার তুলে দেখিয়ে দেবে গদাধর গাঙ্গুলিকে হারিয়ে দিয়েছে? না না, ওটা হবে না। শোনো, তুমি আমার কথা শোনো, তোমার সামনে খুব বিপদ। হ্যাঁ, আমার সামনে যে বিপদ উপস্থিত সে তো দেখতেই পাচ্ছি। ছাড়ো ছাড়ো, সে কথা ছাড়ো, কি খাবে বলো? তাহলে তুমি আমার কথা শুনবে না? এই তোমার শেষ কথা? তুমি আমার কথা শুনেছিলে? আমি তো আমার সমস্ত দায়িত্ব তোমার হাতে তুলে দিয়েছিলাম। নিয়েছিলে? একবার কি ভেবে দেখেছিলে যে তোমাকে ছাড়া বেঁচে থাকাও যা মরে যাওয়া হতো আমার কাছে? তুমি শুধু তোমার নিজের ক্যারিয়ার নিয়ে ভেবেছিলে, ভবিষ্যৎ নিয়ে ভেবেছিলে। আজকে তো তুমি আমার কথা ভাবছো। আমি মনে গেলে তোমার কিছু যায় আছে? আমি তো তোমার স্বামী হই, আমি মনে গেলে তো তুমি বেরো হবে না। অতি কোথায় গেছে? এটা বোঝার মতন বুদ্ধি ঈশ্বর তোমার মাথায় দেয়নি। থাকো, ওই পা দিয়ে যখন শয্যাশায়ী হয়ে থাকবে তখন তোমার আমার কথা মনে হবে। তখন তুমি তোমার ভাঙা পা দুটো পাবে না, অঞ্জনা, অঞ্জনা, এতদিনের পুরো প্রেমিকা হঠাৎ বাড়ি হয়ে এসে আমাকে অভিশাপ দিয়ে, তুমি যদি অভিশাপ দিলে লোক চোখে জল খেয়ে গুড মর্নিং স্যার। গুড মর্নিং। এটা কি হচ্ছে? মানে শ্যাডো প্র্যাকটিস করছি স্যার। আমাদের মদনা তো ইন্ডিয়া টিমে চান্স পেয়েছে, তাই ব্যাটিং প্র্যাকটিস করছে স্যার। পিছিয়ে যান না, মানে ওই রানিং বিটুইন দ্য উইকেট স্যার। মানে ওই ইন্ডিয়া টিমের এই জায়গাটা না খুব দুর্বল, বুঝলেন স্যার? সেই জন্য একটু প্র্যাকটিস করছি স্যার। আচ্ছা চলা। ছাড়তে পারবো না স্যার, প্লিজ স্যার, একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনি আমাদের পা দুটো দিয়ে দিন, আমরা ভাঙবো স্যার। আমাকে ডেকেছেন স্যার? হ্যাঁ হ্যাঁ, অপর্ণা, হ্যাঁ বসো বসো। আচ্ছা অপর্ণা,
তোমার বাবা কিরকম আছেন? বাবা বাবা ভালোই আছেন, এই তো বাবা চেঞ্জে চলে যাচ্ছেন স্যার। হ্যাঁ, চেঞ্জে কোথায়? বাবা শরীরটা তো অ্যাকচুয়াল ভালো হচ্ছে না, সেই কারণে কাকা বাবাকে তার কাছে নিয়ে গিয়ে রাখতে চাইছে আমেরিকা। কাকা? তার মানে তোমার বাবার ভাই আছে? কই, আমি জানতাম না তো। না না স্যার, না না, বুঝতে পারছেন ব্যাপারটা, আমার কাকা নয় স্যার, বাবার কাকা। তোমার বাবার কাকা? হ্যাঁ স্যার। তিনি এখনো বেঁচে আছেন? হ্যাঁ স্যার, দিব্যি হেঁটে চলে বেড়াচ্ছে, জোয়ান তাকড়াই স্যার। কি তোমার বাবারই তো বয়স 70-80 বছর হবে, তাহলে তার বয়স 100 বছরেরও বেশি স্যার। আসলে ওই দেশে একটু বেশি দিন বাঁচে, পিওর অক্সিজেনটা পায় স্যার। তাহলে তো আজকেই যেতে হয়, এরপর তো সময় পাবো না। হ্যাঁ হ্যাঁ, আমি না আজকে ছুটির পরে তোমাদের বাড়িতে যাব ঠিক করেছি। ও বাবা স্যার। হ্যাঁ, আসলে কি জানো অপর্ণা, তোমার বাবাকে দেখলে আমার না নিজের বাবার কথা মনে পড়ে যায়। কিন্তু জানো আমার মাথায় বাবা নেই। আসলে আমি বড় সমস্যা পেয়েছি না, আমাকে বুঝতে পারছি যে তুমি আমি ভেবে তোরা কজন ছিলি? 2 জন ওস্তাদ। এদারে পার্টি কজন ছিল? ওস্তাদ 1 জন। ছুচোর দল, তোরা দুজনে মিলি একটা নোককে সাহায্য করতে পারলি না, আর ওই একটা নোক তোদের দুজনের পা মাথা ভেঙে পাঠিয়ে দিয়েছে। তোর তেরি জিন্দেগি, তোরা থুতু ফেলি ডুবে মর। ওস্তাদ ওই গদাধর গাঙ্গুলি মহা খতরনাক ওস্তাদ। যে বেটে গগার নামে 5টা থানার ওসি কাঁপতে থাকে, সেই বেটে গগার নাম তোরা মাটিতে মিশে দিয়েছিস। তোরা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা কর। ওস্তাদ আমাদের অন্যায় হয়ে গেছে ওস্তাদ, আমাদের ক্ষমা করে দাও। ক্ষমা করে দাও। ক্ষমা? হ্যাঁ, তিল তিল করে গুন্ডামির নাইনে আমি যে গুডউইল তৈরি করে দিয়েছি, সেটা তোরা মাটিতে মিশে দেবে, আর তোদের আমি ক্ষমা করে দেবো? হ্যাঁ ওস্তাদ, ওস্তাদ জানে বেরো না ওস্তাদ। হ্যাঁ ওস্তাদ, তার বিনিময়ে যা বলবে তাই করে দেবো। মাইরি বলছি 6 মাস কোনো স্যালারি নেবো না ওস্তাদ, যা বলবে তাই করবো। নে, শেষবাড়ির মতো তোরা তোদের বাবা মা বউয়ের নাম স্মরণ করলে একটু বাদে তোদের না শ্মশানি পাওয়া যাবে। মাইরি বলছি ওস্তাদ, ক্ষমা করে দাও ওস্তাদ। আমরা বললাম তো ওস্তাদ কোন স্যালারি নেবো না ওস্তাদ।